মিয়ানমার বাংলাদেশের প্রতিবেশী দেশ হলেও কিছু বছর আগেও মিয়ানমারের খুঁটিনাটি বিষয় জানার আগ্রহ ছিল না আমাদের দেশের মানুষের। তবে যখন থেকে মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্যাতন করে দেশ ছাড়তে বাধ্য করা হয়, তখন থেকে আমাদের দেশের সাধারণ মানুষের মনে মিয়ানমার সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। এখন পর্যন্ত প্রায় ১৫ লাখের বেশি নির্যাতিত রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দিয়েছে, যদিও ব্যাপারটা নিয়ে জনমনে কিছুটা অসন্তোষও রয়েছে। মিয়ানমারের থেকে হাজারো নারী পাচার হচ্ছে চীনে, সেখানে নিয়ে তাদের চড়া দামে বিক্রি করা হয়, পরে জোর করে বিয়ে করে সন্তান জন্ম দিতে বাধ্য করা হয়। এক গবেষণায় বেরিয়ে এসেছে এসব তথ্য। ভিডিওর শেষ ভাগে এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। মিয়ানমার বা মায়ানমারের প্রাক্তন নাম বার্মা, যা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের আনুষ্ঠানিক নাম হল মায়ানমার প্রজাতন্ত্র। ১৯৮৯ সালে তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের সময় সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে মিয়ানমার এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নাম হয় ইয়াঙ্গুন। মিয়ানমারের মোট আয়তন ৬,৭৬,৫৫২ বর্গ কিলোমিটার এবং দেশটির বর্তমান জনসংখ্যা ৬,৭৭,৬৮৯ জন। মায়ানমারের পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম, উত্তর পশ্চিমে ভারতের আসাম, নাগাল্যান্ড ও মণিপুর অবস্থিত। মায়ানমারের সীমানার উত্তর পূর্বাংশের ২,১৮৫ কিলোমিটার জুড়ে আছে তিব্বত এবং চীনের ইউনান প্রদেশ। দক্ষিণ পূর্বে রয়েছে লাওস ও থাইল্যান্ড। মায়ানমারের প্রাচীন বাসিন্দারা এটাকে সোনার দেশ বলে ডাকত, কারণ মায়ানমারে রয়েছে অনেক দামি দামি সম্পদ, যেমন তেল ও গ্যাস, তামা, টিন, রূপো, টাংস্টেন এবং অন্যান্য খনিজ। তাই শুধু নয়, নীলকান্ত, পান্না, চূর্ণি ও যশমের মতো মূল্যবান পাথরও রয়েছে এখানে। মায়ানমারের লোকেরা ঐতিহ্যগতভাবে নম্র ও শান্তিপ্রিয় এবং ভদ্র ও অতিথিপরায়ণ। তারা পর্যটকদের প্রতি সম্মান ও মর্যাদা দেখায়। বাচ্চারা সাধারণত বয়স্ক পুরুষদেরকে কাকু ও বয়স্ক মহিলাদেরকে কাকিমা বলে ডাকে। মায়ানমারে পুরুষ ও মহিলার প্রধান পোশাক হলো লুঙ্গি। একজন মহিলা লুঙ্গিকে স্কার্টের মতো কোমরে জড়ায় এবং লুঙ্গির খোলা প্রান্তকে কোমরে গুঁজে দেয়। অন্যদিকে একজন পুরুষ তার কোমরের সামনে খোলা দুই প্রান্তকে হালকাভাবে গিঁট বেঁধে দেয়। পরিপাটি ও হালকা হওয়ায় গ্রীষ্মপ্রধান দেশের জন্য লুঙ্গি একেবারে উপযুক্ত। বাজারে গেলে জানা যায় যে মায়ানমারের লোকদের অনেক গুণ রয়েছে, কারণ তারা রেশম বোনা, হাতে গড়া গহনা তৈরি ও কাঠের ওপর নকশা করার ব্যাপারে খুবই দক্ষ। সেগুন, পড়াও ও অন্যান্য কাঠ দিয়ে তারা নজর কাড়া মানুষ, বাঘ, ঘোড়া, মহিষ ও হাতির প্রতিকৃতি তৈরি করে। এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন টেবিল, ঘরের পার্টিশন ও চেয়ারের ওপর খুব সূক্ষ্ম কারুকাজ করা হয়। কিন্তু আপনি যদি সত্যিই কিছু কিনতে চান, তাহলে দরদাম করার জন্য তৈরি থাকুন, কারণ তারা অতিরিক্ত দাম আদায় করতে ওস্তাদ। মায়ানমারের লোকেরা গালা দিয়ে তৈরি সুন্দর কারুকাজ করা জিনিস যেমন বোল, থালা ও ঢাকনা দেওয়া বাক্স তৈরি করতেও পটু। কিন্তু যে বিষয়টা তাদের এই জিনিসগুলোকে অদ্বিতীয় করে তোলে তা হলো এর অসাধারণ নকশা এবং খোদাই করা কারুকাজ। বাংলাদেশের বাজারে বার্মিজ প্রোডাক্ট তথা মায়ানমারের কারুশিল্পের যথেষ্ট কদর রয়েছে। মায়ানমারের ৮৫% লোক বৌদ্ধ, বাকি লোকেরা প্রধানত মুসলমান ও খ্রিস্টান। দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশের মতো মায়ানমারের অধিকাংশ লোকদের জীবনেও ধর্ম এক মুখ্য ভূমিকা পালন করে। মিয়ানমারের বৃহত্তম শহর এবং সাবেক রাজধানী ইয়াঙ্গুন ১৯৮৯ সাল পর্যন্ত রেঙ্গুন নামে পরিচিত ছিল। ইয়াঙ্গুন একটি প্রাণবন্ত শহর, যেখানে ৩০ লক্ষ লোক বাস করে। শহরটি সারাক্ষণ গাড়ি, বাস ও দুপাশে খোলা ট্যাক্সির আওয়াজে ব্যস্ত। এই আকাশ ছোঁয়া বিল্ডিংগুলোর মধ্যে ২৫০০ বছরের পুরনো ৯৮ মিটার সোনা মোড়ানো ত্রিকোণ গম্বুজ সেরাগুন পাগোডা রয়েছে, যেটা প্রাচীন সময়কার ধনসম্পদ ও নির্মাণ কৌশলের কথা প্রকাশ করে। আনুমানিক ৭,০০০টা হিরে ও অন্যান্য মূল্যবান পাথর দিয়ে এই গম্বুজটা মোড়ানো রয়েছে। এটার চূড়াতে একটা ৭৬ ক্যারেট হীরা রয়েছে। মিয়ানমারের বর্তমান রাজধানী নেপিডো। বিশ্বের অনেক দেশ ইয়াঙ্গুনকে রাজধানী মনে করে। সামরিক শক্তির দিক থেকে মিয়ানমার বেশ এগিয়ে আছে।
গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2017 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে 31তম। গত কয়েক বছরে মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন ও শান থেকে হাজার হাজার নারী চীনে পাচার হয়েছে। পাচারের সঙ্গে স্থানীয় কোনো প্রভাবশালী ব্যক্তি, এমনকি নারীদের পরিবারের কোনো সদস্য জড়িত থাকেন। অনেক ক্ষেত্রে নারীরা ইচ্ছার বিরুদ্ধেই দেশ ত্যাগে বাধ্য হন। তবে অনেক ক্ষেত্রে যে দারিদ্র্য তাদের বাধ্য করে সে বিষয়টিও উঠে এসেছে গবেষণায়। চীনে দীর্ঘদিন এক সন্তান নীতি চালু থাকায় নারী আর পুরুষের সংখ্যায় খুব বড় রকমের পার্থক্য দেখা দিয়েছে। এক হিসাব বলছে এ মুহূর্তে দেশটিতে পুরুষের চেয়ে 3,30,00,000 নারী কম রয়েছে। এর ফলে অনেক পুরুষই অবিবাহিত থেকে যাচ্ছেন। মায়ানমার থেকে দরিদ্র পরিবারের নারীদের কিনে নিয়ে বিয়ে করা এবং সন্তানের জনক হওয়ার প্রবণতা মূলত চীনের গ্রামাঞ্চলে পুরুষদের মধ্যেই বেশি। চীনের গ্রামাঞ্চলের বিয়েতে আগ্রহী অথচ পাত্রী পান না এমন পুরুষরা কম বয়সী নারী বেশি পছন্দ করেন। তাই কম বয়সী নারীর দামই বেশি। নারীর দাম $10,000 থেকে $15,000 মধ্যে ওঠানামা করে বলেও গবেষণাপত্রটিতে বলা হয়েছে। কিন্তু ওই দামে কোনো নারীকে কিনে নেওয়ার পর অনেক পুরুষ সন্তান জন্ম দেওয়ার পর সেই নারীকে আবার অন্য কারো কাছে বিক্রি করে দেন।